হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে একটি ব্রেকিং আপডেট নিয়ে হাজির হলাম। যে ব্রেকিং আপডেট, এই মুহূর্তে ব্রেকিং আপডেট বলতে পারেন, প্রকাশিত হয়েছে WBCS 2022 এর মেন্সের রেজাল্ট। এর অফিসিয়াল কাট অফ কত এবং কতগুলো সিট আছে কোন সার্ভিসে, সেই সব নিয়ে আজকে আলোচনা। তো এর জন্য পার্সোনালিটি টেস্টের জন্য আপনাদের রেডি থাকতে হবে, সেসব নিয়ে আলোচনা থাকবে। আমরা তার আগে জেনে নেব যে WBCS 2022 এর জন্য এ এবং গ্রুপ বি এই দুটো সার্ভিসে কতজনকে ডাকা হয়েছে সেসব নিয়ে। এই জন্য একটা কথা জানিয়ে রাখি আপনাদের, ডিসেম্বর মাসের 2 তারিখে যে ক্যান্ডিডেটরা যারা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই রকম ক্যান্ডিডেট পিএসসিতে গিয়েছিল এবং সেক্রেটারি স্যারের কাছে বিভিন্ন যে আবেদন নিবেদন রেখে এসেছিলেন, সেই সময় পিএসসি সেক্রেটারি স্যার কিন্তু জানিয়েছিলেন যে এই যে টাইম, এই সময়ের মধ্যে একটা রেজাল্ট বেরোতে পারে। সেই অনুযায়ী কিন্তু পিএসসি রেজাল্ট বের করেছে এবং তার জন্য আমরা যে লিস্ট আউট করেছে সেই লিস্ট আউট আমরা দেখে নেব কী বেরিয়েছে। এখন আমরা দেখে নেব WBCS গ্রুপ এতে যে লিস্ট, গ্রুপ এর জন্য যাদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছে তাদের লিস্টটাকে আমরা দেখে নেব। এখানে কী বলা হয়েছে, রোল নাম্বারস অফ 519 qualified candidates কল ফর পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ এ সার্ভিসেস। এখানে তাহলে দেখতে পাচ্ছেন কলকাতা 13 ডিসেম্বর 2024-এ নাম্বার হচ্ছে 251 PSN/CON। এই যে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা ছিল 2022-এর 2/2022 সেই নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি 1, 2 এইভাবে পরপর রোল নাম্বার সাজানো আছে এবং সেখানে ক্যাটাগরি এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখন আমরা দেখে নেব যে এখানে তাহলে যেহেতু 519 জনের নাম দেওয়া আছে, 519 জন পুরো রোল নাম্বার ওয়াইজ সাজানো আছে এবং যে যে ক্যাটাগরি, সেগুলো ক্যাটাগরি বলে দেওয়া আছে। আমরা একদম নিচের দিকে চলে যাব, দেখব আমরা কাট অফ এবং কতগুলো সিট ছিল সেইগুলো নিয়ে, সিট আছে সেগুলো নিয়ে কী বলা হয়েছে সেগুলো দেখে নেব আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট পেজের দিকে এসে গেছি। সেখানে দেখুন ক্যাটাগরি এবং নাম্বার অফ ভ্যাকেন্সিজ এর বলে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সিজ 153। এর মধ্যে আনরিজার্ভ যেটা বলা হয়েছে 84, OBC A 13, OBC B 10, SC 33, ST 8, PHA A 1, PHB 2, PHC হচ্ছে 1 অ্যান্ড PHD 1। টোটাল 153 হচ্ছে যে সিট আছে, এটাই গ্রুপ এতে বলা হয়েছে। এখানে আমরা দেখে নেব এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল 885.25, OBC A 885.25, OBC B 885.25 এবং SC 815.25 এবং ST হচ্ছে 751.75। এইভাবে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে তাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ডিক্লেয়ার করে দেওয়া আছে শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স। তো একইভাবে আমরা দেখে নেব যে গ্রুপ বি সার্ভিসের জন্য যে লিস্ট আউট হয়েছে সেই লিস্টে কী বলা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2022, নাম্বার হচ্ছে 252 PSN/CON কলকাতা 13। এখানেও দেখুন বলে দেওয়া হয়েছে রোল নাম্বারস অফ 25 কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ বি সার্ভিস। এখানে যে গ্রুপ বি সার্ভিসের যে অর্থাৎ পুলিশ সার্ভিসের জন্য যতজনকে ডাকা হয়েছে, এখানে কিন্তু একটু পুলিশ সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি 25, এই খুবই কম সংখ্যক বলা যেতে পারে। তবু নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাচ্ছি 8 জন। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 153 প্লাস 8 অর্থাৎ 161 জনের মতো এখানে ডাকা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসের জন্য। তাহলে গ্রুপ বি সার্ভিসের জন্য কোন ক্যাটাগরিতে কত আমরা দেখে নিই। আনরিজার্ভ আছে 5 জন, OBC এ কোনো রিজার্ভ নেই, OBC বি 1 জন, ST 1 এবং SC এবং ST 1 জন করে, অর্থাৎ টোটাল 8টা সিট আছে। একইভাবে আমরা শিডিউল অফ পার্সোনালিটি উইল বি পাবলিশ ইন ডিউ কোর্স, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সার্ভিস হয়ে আছে এই জিনিস। তো আমরা এখন যে রেজাল্টটা দেখতে পেলাম এবং কতগুলো সিট আছে সেইগুলো আমরা দেখলাম। টোটাল তাহলে সিট আছে গ্রুপ এ সার্ভিসেসে যে সার্ভিসগুলো আছে 6টা সার্ভিস, সেখানে 153টা এবং গ্রুপ বি সার্ভিস যেটা হচ্ছে যে পুলিশ সার্ভিসের জন্য, সেখানে আছে 8টা সিট। টোটাল 161টা সিট নিয়ে সিটের জন্য ডাকা হয়েছে 519 প্লাস এখানে 25, টোটাল এই সংখ্যক ডাকা হয়েছে। আপনাদের সবাই হয়তো এ গ্রুপ এবং বি গ্রুপে হবে না, এখান থেকে 161 জনের হবে, বাকি যারা থাকবেন তারা
গ্রুপ এ বির পরে যেটা সি গ্রুপে যে বিভিন্ন জনকে ডাকা হবে, তার সাথে এখান থেকেও অনেকে আপনারা পাবেন, তার সাথে সাথে ডি গ্রুপে এখান থেকে যাবে, এবং যাদের নাম্বারে সে ম্যাচ করবে নাম্বার অফ ভ্যাকেন্সি অনুযায়ী সে অনুযায়ী হবে। সবাই হয়তো পাবেন না, কিন্তু একটাই আপনাদের কাছে এই মুহূর্তে বলার, যে যেহেতু আপনারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন, আপনাদের সব থেকে কনগ্রাচুলেশন জানাই আপনাদের, যে এই স্টেজ পর্যন্ত সবাই কিন্তু আসতে পারে না, এসেছেন। এবং এই স্টেজ কিন্তু আপনাদের লাস্ট স্টেজ নয়, এই স্টেজের পরে যে লাস্ট স্টেজ আছে তাদের জন্য আপনাদেরকে রেডি হতে হবে। সেই রেডি হওয়ার জন্য কিন্তু আপনাদের যে কিছুদিন, খুব বেশি দিন পাবেন না, এখন থেকেই আপনাদের, আজ থেকেই আপনাদের সঙ্গে লেগে পড়তে হবে। যার জন্য আপনাদের যে প্রয়োজনীয় এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো আপনারা শুরু করে দিন। যার যে ঘাটতি এরিয়া আছে সেই ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, নিজের এডুকেশন থেকে শুরু করে, নিজের সমস্ত যে এরিয়া, নিজের নিজের ডিস্ট্রিক্ট, নিজের এডুকেশন, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত জায়গার, এবং নিজের অপশনাল সাবজেক্ট, নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্ট, নিজের ভালো লাগা সমস্ত এরিয়াতে নিজের তৈরি করুন। সাথে সাথে যে আপনাদের যে পড়াশুনো করে যেই এতে পেয়েছেন, ডাব্লিউসিসি এ গ্রুপে বি গ্রুপে ইন্টারভিউ ডাক পেয়েছেন, সেই প্রিপারেশন যেটা করা ছিল সেটাকে একটু ঝালিয়ে নিন, যেগুলো যে জায়গাগুলো একটু দরকার আছে, কারণ ওখান থেকেও বিভিন্ন রকম জিকে এবং সাবজেক্টের জিকে আসবে। সাথে সাথে আপনাদের অপশনাল থেকে শুরু করে, এবং অবশ্যই ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে যে নর্মাল যে কোশ্চেনগুলো আসে সেইগুলো আপনার লোকালিটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নিন। তো এর জন্য আপনাদের রেডি হতে হবে। রেডি থাকার জন্য কিন্তু এখানে একটা জিনিস, এখানে স্কাইলাইট একাডেমিও আপনাদের জন্য রেডি করেছে একটি ইন্টারভিউ শিডিউল। আপনারা যদি ইচ্ছুক থাকেন এখানে যোগাযোগ করতে পারেন। দেখুন, মক পার্সোনালিটি টেস্ট পিটি ইন্টারভিউ, যেটা হচ্ছে যে WBCS 2022 গ্রুপ এ এবং বি সার্ভিসের জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করবে, মক ইন্টারভিউ, যেখানে হচ্ছে যে কিছু এক্সপার্ট থাকবেন, এবং যারা WBCS অফিসার, যারা এই রিলেটেড অফিসার, তাদেরকে নিয়ে এটা এই বোর্ড তৈরি করা হবে। আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই মক পিটি বা ইন্টারভিউ, যেটা এখানে যে এরিয়াগুলোকে আপনারা কভার করতে, আপনাদের জন্য কভার করা হবে, যেগুলো আপনাদের প্রয়োজনীয় সবগুলোই কভার করা হবে। হ্যাঁ, একটু মোড আপনাদের বলে দিই, এখানে অফলাইন এবং অনলাইন মোড, কারণ সবাই কিন্তু আসতে পারবে না হয়তো, যার জন্য অফলাইন অনলাইন দুটো মোডেই রাখা হয়েছে। অবশ্যই অনলাইন মোডের থেকে অফলাইন মোডে প্রেফারেবল, কিন্তু যেহেতু সবাই সব হয়তো আসতে পারবে না, যার জন্য দুটো মোডেই রাখা হয়েছে। এখানে যে যে এরিয়াগুলোকে কভার করা হবে সেই এরিয়াগুলো হচ্ছে যে আপনাদের যে পিটি সম্পর্কে একটা জেনারেল ওভারভিউ দেওয়া হবে, পিটি সম্পর্কে নর্মাল যে গ্রুমিং যে আপনাদের দরকার আছে সেই গ্রুমিং করা হবে, সাথে সাথে যে জিডি রিলেটেড, এই পিটি রিলেটেড যে গ্রুপ ডিসকাশন সেগুলো করা হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকা উচিত সেটা সম্পর্কে আপনাদের ট্রেনিং দেওয়া হবে। সাথে সাথে আপনার যে অ্যাংজাইটি থেকে কীভাবে আপনারা সেটা থেকে বেরিয়ে আসবেন, বা অ্যাংজাইটিতে না যে ঢুকতে হয় সেই জায়গা থেকে কীভাবে অ্যাভয়েড করবেন, সেটা নিয়ে কীভাবে করা যায় সেটা নিয়ে আপনাদেরকে টেকনিক জানানো হবে। সাথে সাথে বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় যে সাবজেক্টিভ নলেজ এবং জিকে এবং অন্যান্য যে নোটস প্রয়োজনীয় বা এরিয়া, যে এরিয়াগুলো আপনাদের জানানো দরকার সেইগুলো অবশ্যই জানানো হবে। সাথে সাথে ফুল মক পিটি নেওয়া হবে, এবং এই সংখ্যাটা পিএসসি যে ফুল মক, পিএসসিতে আপনাদের যে ফুল বোর্ডের সামনে মক নেওয়া হবে, তার আগেই কিন্তু বেশ কিছু মক নেওয়া হবে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হলো যে স্কাইলাইট একাডেমি এরা আপনাদের জন্য ব্যবস্থা করেছে। এর জন্য আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই সমস্ত কিছু ডিটেলস এবং রেজিস্ট্রেশনের জন্য। যে নাম্বারটা হচ্ছে যে 9907329207 এই নাম্বারে। এবং আপনারা জানেন যে এই রিসেন্ট পিরিয়ডে WBCS গ্রুপ এ এবং বিতে 2022 এই স্কাইলাইট একাডেমি থেকে, স্কাইলাইট একাডেমির সাহায্যেতে যারা পেয়েছেন, যেমন দেখুন নসরুল ইসলাম, যিনি কিন্তু রেভিনিউ সার্ভিসে পেয়েছেন, র্যাঙ্ক হচ্ছে 14 এবং কম্বাইন্ড মেরিট লিস্টে হচ্ছে যে 44, এখন রেভিনিউ সার্ভিসে কমার্শিয়াল ট্যাক্সে আছেন। আর আনন্দ মণ্ডল, যিনি কিন্তু পুলিশ সার্ভিসে গেছেন, যে পুলিশ সার্ভিসে র্যাঙ্ক হচ্ছে যে 17 এবং জেনারেল যে কম্বাইন্ড মেরিট লিস্টে হচ্ছে যে 49। সেরকম মৃণালকান্তি রয়, তিনিও পেয়েছেন, ও যেটা হচ্ছে যে টোটাল 174 হচ্ছে যে কম্বাইন্ড মেরিট লিস্টে, এবং 7 হচ্ছে যে এমপ্লয়মেন্ট সার্ভিসে। এরা কিন্তু স্কাইলাইট একাডেমির সাহায্যে কিন্তু হেল্প পেয়েছে। তো আপনাদের অবশ্যই কাজে আসবে, আপনারা রেডি থাকুন পিটির জন্য।
এই মক পিটির জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই জানাবেন। এবং এই আজকের যে ভিডিওটি ছিল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে জানাবেন যাদের প্রয়োজন আছে, যারা হয়তো পাননি তাদের, না হলে যারা পেয়েছে তাদেরকে আপনারা শেয়ার করবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তা অবশ্যই ভিডিও বানানোটি সার্থক। থ্যাংক ইউ।